তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি আমাদের হোস্টেলের ছাদ থেকে। তো আগের বছরের মতো এইবারও আমরা প্রত্যেকে আগে থেকে ভেবে রেখেছিলাম যে 12টার সময় আমরা সবাই মিলে ছাদে যাব এবং সেখান থেকে নিউ ইয়ারটা শুরু করব। তো কোনো কারণবশত আমার ভিডিওর ভয়েসটা আসেনি, তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা কিন্তু ছাদ থেকেই নতুন বছরটা শুরু করলাম, আর দেখো সবাই কত মজা করছি। তো ঠিক ঘড়িতে 12টা বাজতেই শুরু হয়ে গেছে বাজি ফোটানো। তো তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে এবং ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবে সবসময়। তো আমাদের এই হোস্টেল লাইফ আর মাত্র একদিনের জন্য রয়ে গেল, এরপরেই আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাব। আমরা কিন্তু এখানে অনেক মজা করেছি এবং সেই ভয়েসগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে, কিন্তু কোনো কারণবশত ভয়েসটা আসেনি, তো সেই জন্য আমাকে ভয়েস আবার দিতে হচ্ছে। তো আমরা এখানে বলছিলাম যে আর মাত্র একদিন, তারপরেই কিন্তু সবাই সবার মতো চলে যাবে। আর প্রবাদী তো খুব খুশি, কিন্তু এই মুহূর্তে এসে প্রবাদী এত কান্না করছে, তোমরা আমার নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখন যে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমার এখনও ঠান্ডা লেগে আছে। তো কিছু করার নেই, অনেক ভিডিও জমে গেছে, এডিট করতে পারিনি, তো তাই ভাবলাম যে আজকে এডিটটা করেই ফেলি। তো আমরা কিন্তু এখন আমাদের টিভি 6-এর ছাদের উপর দাঁড়িয়ে আছি। এছাড়াও কিন্তু আমাদের অনেক মেয়ে থাকে টিভি 5-এ, তো সেখান থেকে দেখো তারা ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। আর আমাদের বিল্ডিং থেকে টিভি 6-এর মেয়েরা ওদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা যার যার রুমে চলে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। তো আজকে আমাদের এনটিএসে পিকনিক 1 জানুয়ারি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবং ম্যামদের নিয়ে আমাদের এখানে একটা পিকনিক আয়োজন করা হয়েছে। তো আমরা দূরে কোথাও এবার যাইনি, আমাদের যে মাঠ আছে সেই মাঠে আমাদের পিকনিকটা হচ্ছে। তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পুরোটা দেখবে, তাহলে অনেক অনেক ভালো লাগবে আমি আশা করছি। তো আমি কিন্তু একবার গিয়েছিলাম, গিয়ে খাবার খেয়ে সকালে, তারপরে এসে এখন রেডি হলাম। তো চলো এবার যাওয়া যাক যেখানে পিকনিক হচ্ছে সেইখানে। আমি যখন রেডি হতে গিয়েছিলাম তখনও কিন্তু বক্স এসে পৌঁছায়নি, তো এখন এসে দেখছি বক্স চলে গেছে আর তারা কিন্তু বক্স বাজাচ্ছে। আর আমাদের কিন্তু পিকনিকের আজকে অনেকগুলো মেনু ছিল। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ মাটন, এখানে 12 কেজি মাটন আছে। আর তো এরপরেই ছিল আমাদের সকালের মেনুতে নান, আর তার সঙ্গে ছিল আলুর দম। তো আমি এই সাইডে ভিডিও করছিলাম জন্য আমাদের এই সুইট বাম্পি ম্যাম আমাকে ডেকে বলছে আমাদেরও ভিডিও কর। আর এটা আমাদের ম্যামের ছেলে অহন, খুব মিষ্টি, আর ম্যামটাও কিন্তু অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে। আর লাস্ট দিন তো ম্যাম এত কেঁদেছে, তোমাদের সঙ্গে যখন ভিডিওটা শেয়ার করবো তোমরা বুঝতে পারবে। তো এরপরে এই সাইডে খাচ্ছে আমাদের বিপদদা, মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছে। এরপর আমরা মেয়েরা সবাই খেতে বসলাম। আমরা কিন্তু বাইরে রোদ্রে এসে বসেছি আর সবাই মিলে এক টেবিলে। তো তারপরেই ছিল আমাদের প্রত্যেকের জন্য একটা করে মিষ্টি, আর মিষ্টি তো আমার অনেক ফেভারিট, তো মিষ্টি তো খেতেই হবে। আর এটা হচ্ছে রাজিয়াদি, যার পিকনিকের দিন পেট খারাপ হয়েছে, তো সে কিছুই খাবে না। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে রাজিয়াদিও কত কেঁদেছে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো যে মেয়েটা কত কেঁদেছে, ও কিন্তু এখনো পর্যন্ত কেঁদে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর প্রত্যেকের অ্যাপ্রন নিয়ে চলে এসেছে তার সম্পর্কে কিছু লেখার জন্য। শুধু আমি আমার অ্যাপ্রনটা নিয়ে যাইনি, তো আমি এখানে লিখছিলাম কারো একটা অ্যাপ্রন, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এরপর আমাদের প্রিন্সিপাল ম্যাম চলে এসেছে, আর প্রিন্সিপাল ম্যাম এসেই আমাদের ডেকেছে সবাইকে যে তোরা চলে আয়। আর আমরা জানি নিশ্চয়ই কিছু এনেছে, কারণ প্রিন্সিপাল ম্যাম যখনই বাড়ি থেকে আসে আমাদের 60 জনের জন্য প্রত্যেকবার কিছু না কিছু খাবার আনবেই। পৌষ পার্বণের সময় পিঠে আনবে, কোনো পুজো হলে তার প্রসাদ আনবে, মানে একদম আমাদেরকে বাচ্চার মতো করে, নিজের মেয়ের মতো করেই গাইড করে, নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। তো এবার এনেছিল, দেখতে পাচ্ছ এটাকে গজা বলে এখানে। তো সেটা খেয়ে নিলাম। খেতে খেতে আমি চলে গেলাম রান্নাঘরে, আর এখানে আমাদের নিবেদিতা দিয়ে রান্নাতে হেল্প করছিল। তো এখানে চিকেন রান্না হবে, কারণ আমাদের পিকনিকে যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আছে, যারা চিকেন মাটন কিছু খায় না তাদের জন্য কিন্তু এক্সট্রা করে পনির আছে। তাহলে ভাবো কত কিছু এখানে রান্না হচ্ছে। আর এটাই আমাদের এই পিকনিক, মানে শেষ পিকনিক, আর আমাদের পিকনিক হবে না। তো চলো এরপর আমরা খেতে বসে গেছি। আর তো চলো দেখে দাও আমাদের লাঞ্চে কী কী মেনু ছিল পিকনিকের দিন। প্রথমে চলে এসে বেগুনি, কিন্তু না এটা কিন্তু বেগুনি নয়, তাহলে কিন্তু আমি খেতাম না, কারণ আমার বেগুনি অ্যালার্জি। এটা কিন্তু কুমড়ো দিয়ে করা হয়েছে। তো তারপরে লেবু দিয়ে দিয়েছে, এরপর আসবে স্যালাড, এরপরে ভাত দেবে, আর এইগুলো কিন্তু পরিবেশন করছে আমাদের মেয়েরাই। আর এরপরে দিয়ে দিচ্ছে ডাল, আর এরপরে যেটা আসবে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য ছিল, মানে
মানে যারা পোস্ত খায় না তাদের জন্য বাঁধাকপি ছিল, আর আমি কিন্তু পোস্ত কখনোই খাই না, তো সেই জন্য আমার বাঁধাকপির ঘন্ট ছিল। আর তারপরে যেটা স্পেশাল সেটা হচ্ছে মাটন চলে এসেছে, আর যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু ছিল চিকেন। আর এরপরে চাটনি, পাঁপড়, আর অ্যাট লাস্ট ছিল হজমোলা, তার সঙ্গে একটা করে মিষ্টি, আর এরপরে 7 আপ। তো আমি তো ঠান্ডাও খাই না, তো সেটাও কাউকে দিয়ে দিয়েছিলাম একজন, আমার ঠিক মনে নেই। আর তো দেখো মাস্টার আমাকে কীভাবে দেখছে আমি মাটন খাচ্ছি, কারণ সে মাটন খায় না, চিকেন খাচ্ছে। আজকে অনেকদিন পর মাটনটা খেলাম, জানি না কী হবে, কারণ এত রিচ খাবার এখানে খাওয়া হয় না। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি একদম মাঠের মধ্যে, আর ওই সাইডে আমাদের সুপারস্টার খেতে বসেছে। আর যারা তো এরপরে চলো ভেতরে যাওয়া যাক। আর এইখানেই কিন্তু রান্নাবাড়ি হয়েছে, আর এখানে দেখো পূর্বাদি মাটনের দায়িত্ব কিন্তু ওই কিন্তু এখানে ভাগ বাটোয়ারাটা করছে মাটনের। আর এই সাইডে চাটনি, পাঁপড় সবটা কিন্তু এখানে আছে, আর ওই সাইডে দীপশিখা এসে স্যালাডটা দেখাচ্ছে। আর এইটা আমাদের ডাইনিং, আমাদের কিন্তু এখানে খাওয়া হয় রোজ, কিন্তু আজকে পিকনিক জন্য আমরা সবাই বাইরে খাচ্ছি। আর আমি গোলুকে ভিডিওটা করতে দিয়েছিলাম, তো ও এখনও ভিডিও করে যাচ্ছে, আমি ওকে বলছি বন্ধ কর, কিন্তু ও বলছে না কোথায় ফেলবি, আমি সেইটাও দেখাবো, তো ভিডিও কিন্তু করে যাচ্ছে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা নিজেরাই পাতাটা ফেলতে গেলাম। আর এইটা আমাদের রেসপেক্টেড সুপার স্যার এখানে খাবার খাচ্ছে, আর তারপরের ব্যাচ বসে আছে যারা খায়নি খাওয়া তারা। আর এইটা আমাদের কিউট অহন, আমাদের সুইট বাপ্পি ম্যামের ছেলে, ও কিন্তু একদম কারোর সঙ্গে কথা বলে না, শুধু মা ছাড়া। ও নাকি মেয়েদেরকে ভয় পায়, দেখো ও সব সময় কিন্তু আমাদের থেকে দূরে দূরে থাকে, তো আমরা তাও ওকে জ্বালানোর জন্য ওর কাছে যাই। ও কিন্তু অনেক কিউট দেখো। তো এরপর আর এই বাচ্চাটার সঙ্গেও দেখা হবে না। তো এরপরে যারা খেতে বসেছে তাদের সঙ্গে একটু তোমাদের আলাপ করে দিই, কারণ না হলে আমাকে বকা দেবে যে তুই শুধু আমাদেরকে বাদ দিয়ে ভিডিও করিস। তো এটা দিদি তোমরা অনেকেই জানো, এরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে নিজের হাতে সব কিছু করে। আর এটা চুমকি দি, আর এটা রাজিয়া দি, আর এরা এখানে মাটন পরিবেশন করছে। নিকিতা কেমন লাগছে ফিলিংস? তোর খেয়ে কেমন লাগছে? আর এখানে এটা দায়িত্ব আছে প্রীতি, তাই তো? আর এরপরে আমাদের সুপারস্টারের খাওয়া হয়ে গেছে, আর আমাদের সুপারস্টারের জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট ছিল। এরপর আমাদের এনটিএস এর 4টে ম্যামের জন্য আমাদের গ্রুপে রাজিয়া দি নিজে হাতে দেখো এগুলো করে এনেছে। আর ম্যামরা অনেক পছন্দ করেছে গিফটগুলো, কারণ ম্যামরা সব সময় হাতে তৈরি জিনিসই অ্যাকসেপ্ট করে। যদি কোনো কিছু কিনে দেওয়া হয় তাহলে ম্যামরা অনেক রাগ করে, আর সেগুলো কিন্তু নেয় না। দেখো মাম্পি ম্যাম এখন গিয়ে রাজিয়াদিকে জড়িয়ে ধরবে, আর সেই দিন কিন্তু মাম্পি ম্যাম সবাইকে জড়িয়ে ধরে কান্না করেছে। ম্যামেরও অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। আর সেই দিন পিকনিক ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে সবাই এতটা ইমোশনাল হয়ে পড়েছিল, প্রত্যেকে কান্না করেছে। আর প্রায় এখন আমার অবস্থা যেমন, গলা না কিচ্ছু ভালো নেই, ঠান্ডায় ভুগছি, সবার কিন্তু ঠান্ডা লেগে গেছে। প্রায় 3 দিন ধরে সবাই একরকম কান্না করে যাচ্ছে। আর এইটা আমাদের এটিএস এর জন্য আমাদের গ্রুপ ছবি একটা 2021-23 সেশনের যে মেয়েরা ছিল সেই মেয়েদের স্মৃতি হয়ে থেকে যাবে। আমাদের একটু আগেই বললাম যে ম্যামরা পয়সা দিয়ে কিনে যদি কোনো জিনিস দেওয়া হয় তাহলে অ্যাকসেপ্ট করতে চায় না। তো দেখো তাই হয়েছে, আমরা ম্যামদের জন্য কিছু সামান্য উপহার রেডি করেছিলাম দেওয়ার জন্য, কিন্তু ম্যামরা যখন শুনেছে সেটা কেনা হাতে তৈরি নয়, তারা একদম অ্যাকসেপ্ট করতে চাইছে না। অনেকক্ষণ ধরে বোঝানো হয়েছে, ম্যামদেরকে সরি বলা হয়েছে, ম্যাম এটা লাস্ট ভুল, তাও কিন্তু মানেনি। আমি তোমাদেরকে শর্টে একটু ক্লিপস দিলাম, আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে বলেছি, ম্যামরা কোনো মতে রাজি হয়নি। অ্যাট লাস্ট কিন্তু ম্যামদেরকে রাজি করা গিয়েছে। তো এরপরে শেষমেশে সব কিছু খুলে ম্যামদের গায়ের ওপর আমরা দিয়ে দিয়েছি। ম্যামরা দেখো কিছুতেই রাজি হচ্ছে না নেবার জন্য। তো ম্যামদের সত্যি মিস করবো। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার খারাপ লাগছে যে আর কদিন পর থেকে এই মানুষগুলোর সাথে আর দেখা হবে না। আর এই কিউট অহনেকে অনেক মিস করবো। আমি এতবার করে বললাম যে হ্যান্ডমেড জিনিস নেওয়া যায় না, এটা হাতে তৈরি না, হ্যান্ডমেড। এরপর আমাদের সকল
এটিএস এর স্টাফদের জন্য ছিল কিছু কিছু ছোট উপহার। তো প্রথমেই ঘনাদাকে দেওয়া হয়েছে একটা উপহার, তো সেটাও ঘনাদার অনেক পছন্দ হয়েছে। এরপর আমাদের নাইট গার্ড, আমাদের বিপদাকে একটা গিফট দেওয়া হচ্ছে, ছোট্ট গিফট, সেটাও কিন্তু বিপদার অনেক পছন্দ হয়েছে। এরপর সৌরভদাকে দেওয়া হচ্ছে গিফটটা, আর আমাদের মেয়েরাই কিন্তু এই গিফটগুলো তুলে দিচ্ছে সবার হাতে। আর এরপর আমাদের সবার প্রিয় সোনালি দি, এত সুইট একটা মানুষ, এই সোনালি দির জন্য ছিল একটা শাড়ি। সোনালিদি সবসময় কিন্তু হাসি খুশি থাকে, আর সোনালিদির ফেভারিট কালার কিন্তু নীল কালার। দেখো কত খুশি হয়েছে, মুখটা দেখো কত হাসি। এরপর আমাদের আরও একটা দিদি চন্দ্রাদিরও দেখো শাড়িটা অনেক পছন্দ হয়েছে, আর যে কালারটা পরেছিল তার সঙ্গে ম্যাচ করে গেছে। আর তারপরে আমাদের কৃষ্ণাদি, আমাদের অনেক হাসায় এই দিদিটা। তো এই দিদির জন্য ছিল ছোট্ট একটা গিফট। আর এরপরে আমাদের পম্পাদি হাতে তুলে দিচ্ছে আমাদের গিফট, আমাদের আহলাদি। তো সব এরপর যে মানুষটা রয়ে গেল সেটা হচ্ছে আমাদের দুলালদা। এই মানুষের ব্যাপারে আমি যতটা বলবো সবটাই কম পড়ে যাবে, কারণ এই 2 বছরে দুলালদা আমাদের সব রকম আবদার রাখার চেষ্টা করেছে। আমরা যখন বলেছি আমরা এটা খাই না দুলালদা, তখন তার পরিবর্তে কিছু না কিছু একটা করে দিয়েছে, সবার আবদার রাখার চেষ্টা করেছে। এই মানুষটা আমরা যে সকালে ওয়ার্ড ডিউটি যাই তার আগে আমাদের জন্য খাবার রান্না করে রেডি করে রাখে। তার মানে ভাবো তো কত সকালে এসে রান্না করে, সেই সকালে আসে আর যায় সেই রাত 8টায়। মানে আমাদের 3 বেলা রান্না কিন্তু এই দুলালদা একা হাতে করে। আমরা যদি বলি দুলালদা আমার পোস্ত খেতে একদম ভালো লাগে না, দুলালদা আমাদের জন্য সেটা পরিবর্তে রান্না করে দেবে। দুলালদাকে সত্যি অনেক মিস করব। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, সবাই এত কান্না করেছে, কেউ কোনো রকম নাচ গান করেনি। সন্ধেবেলা বিপদা আমাদেরকে হাসানোর জন্য বক্স বাজিয়েছিল, আর তখন কিন্তু সবাই তাল মিলিয়েছে। আর এটাই আমাদের শেষ ডান্স সবার সঙ্গে। জানি না আর কোনোদিনও জীবনে নাচার সুযোগ পাবো কিনা, কিন্তু এনডিএস এসে আমার ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হয়েছে।